হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে দেখাবো সৌদি প্রবাসীদের কোরবানি। যাই হোক, দেরি না করে মেন কথা যাওয়া যাক। আসল কথা কি, আমরা যারা প্রবাসীদের তাদের আসলে আনন্দের মুহূর্তে একটা ঈদের দিন, যে ঈদুল আজহা, সে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তো আমরা সবাই একটা যে প্রথম পর্ব দেখানো হয়েছে যে আমরা একটা খাসি কিনে আনছি, তারপরে ওটাকে কোন জায়গা থেকে কিনছি, কি করছি সেটা দেখাচ্ছে। দ্বিতীয় পার্টে আপনাদের দেখানো বলছিলাম যে আপনাদের আমরা কোরবানি দেবো, তো সেই কারণে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমরা সর্বপ্রথম যে কাজটা করলাম। আসলে আমরা ঈদের নামাজ পড়ছি খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ঈদের নামাজ পড়ছি। ঈদের নামাজ পড়ে আসার পরে তো আমরা যারা প্রবাসী আসলে এই জায়গায় সবাই বেঁচে থাক, সেই কারণে আমরা নিজেরাই আর কি সব কিছু করি। তো তারপরে আমরা সবাই ছাগলটাকে গোসল করেছি। করার পরে তো আসলে আমরা যেখানে থাকি সেখানে আসলে এই যে কোরবানির জন্য যে ছাগল গরু যাই হোক না কেন, সেইগুলো আসলে বাইরে কোরবানি দেওয়া হয় না। সেই কারণে তো আমরা একটা ডলের ভিতরে আর কি কোরবানি দিলাম। তো কোরবানি দেওয়ার পরে আমরা যে কাজটা করছি, আমাদের রুমে খোঁজা আসছিল তাজুল ভাই আর কি, উনি জবাই করেছে। জবাই করার পরে আমরা সবাই মিলে এটা হাতের সঙ্গে সবাই আর কি ছোলার জন্য প্রস্তুত হচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে উৎসাহিত করেন। তারপরে আমরা সবাই মিলে ছাগলটাকে যে জবাই করার পরে যে ছাগলটা আসলে একটা যান যাওয়াটা খুব কঠিন, তো কিছু বাস্তব চিন্তা আপনাদের দেখা হলো। তো হুজুর বলছিল যে কিছু কিছু লোক বলছিল যে তো ছাগলের সম্ভবত হয় নাই, সেই কারণে আমরা ছাগলটাকে মানে হুজুর আবার একটু পোজ দিল। তো পোজ দেওয়ার পরে ছাগলটা আস্তে 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 নিঃশব্দ মানে তার আল্লাহ তাআলা তার জানটা কবজ করে মানে কবজ করছে, আজের জানটা কবজ করছে। তারপরে ইনশাল্লাহ আমাদের ছাগলটা যে ছোলা প্রস্তুতি সেটা ইনশাল্লাহ সেই থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ছাগলটা আল্লাহ তাআলা তার যে ওহির মাধ্যমে যে জান কবজ হয়েছে। আজকে যে মাঝে দ্বিতীয় দিন সবাই যারা হজ করছেন, আর একটা কথা বলি, সবাই ফজরের নামাজ পড়ার পরে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সবাই দোয়া করবেন। তো তারপরে আমরা সবাই মিলে এত সঙ্গে ছাগলটাকে যে ছোলার কাজকর্ম করতেছি। তো দেখেন আমাদের সবাই কম বেশি। তো আমাদের ক্যাম্পে অনেক লোক আছে, তো আসলে সবাই তো আর কি কোরবানি দেয় না, যারা যারা কি কোরবানি দেয় সেই কারণে সবাই যারা আছে আর কি তারা সবাই মিলে আর কি ছোলা বা কোরবানি দেওয়া হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমার এই ভিডিও বানাতে উৎসাহিত করুন। আর আমার এই যে চ্যানেলটি বলো সবাই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমার ইনশাল্লাহ। তারপরে আমরা সবাই মিলে এই গোস্ত কাটাকাটি সেটা করার চেষ্টা করলাম, সবাই মিলে হাতের সঙ্গে সবাই কাজ করতেছে। এবং দেখেন আমাদের ইনশাল্লাহ আপনাদের তো আছে যে আমাদের প্রায় খাসিটা গোশ 15 থেকে 16 কেজি হয়েছে। তো আমরা মোটামুটি সব কিছু করার পরে যে কাজগুলো সেগুলো হচ্ছে আসলে যারা করার পরে যে আসলে ভাগ হয়, তো আসলে আমরা যে করে ভাগ তো সবাই মিলে ভাগ করার চেষ্টা করতাম। তো ভাগ করার পরে সবাই মিলে আমার এই ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন। অবশ্যই আগামী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আর যে চ্যানেলটি বলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।